যেটা তৈরি হয়েছে সেটা তো আমাদেরকে বিশাল প্রকল্প তৈরি করে দেওয়া হয়েছে, সেটা আমরা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করি এবং দেশের যে আস্থা আমরা অর্জন করেছি সরকারের জনগণের স্টেক হোল্ডারদের, সেই আস্থা যাতে আমরা বজায় রাখি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি দুটা বিষয়ে বলে শেষ করব। একটা হচ্ছে যে জাতীয় পর্যায়ে শুমারি এবং জরিপ করার জন্য আমরা সময়ে সময়ে যেসব কমিটিগুলো করতাম অস্থায়ী ভিত্তিতে, এগুলোকে স্থায়ী করার জন্য সরকারের পক্ষ থেকে একটা সদয় সিদ্ধান্ত এসেছে। আমরা অচিরেই এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করব এবং সারা দেশে শুমারি জরিপের জন্য কমিটিগুলো স্থায়ীভাবে কাজ করবে। আমরা যখনই যে জরিপ নিয়ে যাব, যাতে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা যারা ইতিমধ্যে আমি দুটো জেলা সফর করেছি, কক্সবাজার এবং বান্দরবান জেলা, দেখেছি তারা ঘনিষ্ঠভাবে জেলা প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মিলে কাজ করছেন। তারা যাতে ব্যাগ না পান, এইসব কমিটির তত্ত্বাবধানে তারা যাতে কাজ করতে পারেন, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করে ফেলতে চাই। আমার শেষ বিষয় হলো যেটা একটা এই প্রকল্প ক্রমান্বয়ে ভালো ভালো কাজ করছে এবং তারই এই প্রক্রিয়ায় ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আমরা একটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা একটা ভালো সফটওয়্যার তৈরি করিয়েছি। আমি এই সফটওয়্যার তৈরির সাথে যে প্রতিষ্ঠান জড়িত তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই বিবিএস এর সাথে কাজ করতে সম্মত হওয়ার জন্য এবং সঠিকভাবে কাজ করার জন্য। আমি আমার সহকর্মীদের দিকে, বিশেষ করে আমার সহকর্মীদের মধ্যে যারা তথ্য প্রযুক্তি, ইনফরমেটিক্স এবং আইটি নিয়ে কাজ করেন, তাদের কাছে অনুরোধ হলো যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্প বিভিন্ন ধরনের ভালো ভালো সফটওয়্যার তৈরি করছে, কিন্তু একটি সফটওয়্যার হয়তো আরেকটি সফটওয়্যারের সাথে সেভাবে সমন্বয় সাধন করছে না। তো আমি মনে করি যে আমাদের সময় এসছে, এটা আগেই করা উচিত ছিল। আমরা অনতিবিলম্বে যাতে উদ্যোগ নেই, কোন প্রকল্পের আকার কী সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটা জাতীয়ভাবে আমরা ব্যবহার করতে পারি কিনা, কারণ আমাদের বিভাগে একটা এমআইএস-এর উপর একটা সফটওয়্যার তৈরি করার প্রয়াস চলছে। এই সফটওয়্যার দেখে মনে হচ্ছে যে এইরকম সফটওয়্যার থাকলে এটার ভিত্তিতে আমরা কাজ করতে পারি। বা কদিন আগে ডিজিটাল ইনফরমেশন সিস্টেমের যে সফটওয়্যারটা দেখলাম, সেই সফটওয়্যারটাকেও একীভূত করা যায় বা সমন্বিত করা যায়। আমার মনে হয় আমার সহকর্মীরা এই বিষয়ে মনোযোগ দেবেন এবং শীঘ্রই আমরা একটা সমন্বিত রূপরেখা দেখতে পাবো, যাতে জাতীয় অর্থের অপচয় রোধ করা যায়, সঠিকভাবে ব্যবহার করা যায় এবং একই খরচে যাতে বহুমাত্রিক বা উপকার আমাদের জনগণ এবং আমরা পেতে পারি, সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি। পরিশেষে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে আমি আদমশুমারি 2013-এর ডাটা এন্ট্রি শুভ উদ্বোধন করবো। এটা ডিজিটাল পদ্ধতিতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাননীয় সচিব মহোদয় কর্তৃক প্রণীত সফটওয়্যারটি শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক জনাব গোলাম মোস্তফা কামাল মহোদয়কে সমাপনী বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অর্থনৈতিক শুমারি 2013 ডাটা এন্ট্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, অতিরিক্ত সচিব তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সচিব এবং আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে অর্থনৈতিক সময় বেশ যদি বিবেচনা করি তার কয়েকটা স্তর আছে। প্রথম স্তর আমরা ইতিপূর্বেই অতিক্রম করেছি, প্রিলিমিনারি রিপোর্টে অনেকটা ধাপ স্টেজ ছিল, সেটা আমরা উত্তীর্ণ করে এসেছি। এখন আমরা দ্বিতীয় ধাপে মূলত পা রাখছি। দ্বিতীয় ধাপে হলো আমাদের মূল শুমারির মূল রিপোর্ট প্রণয়নের জন্য ডাটাকে এন্ট্রি করাটা, এবং এন্ট্রি করাটা আসলে খুব সহজ সাধ্য কাজ না। এটা বেশ একটা পরিশ্রমের কাজ এবং একটু সময়ের ব্যাপী হবে।
এবং আমরা যে ডাটাটা এখানে যে সফটওয়্যারটা দেখলাম সেটাই আসলে এইটাকে অ্যাডাপ্ট করা আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করবে তাদের জন্য এটা একটু আমার মনে হয় প্রথম দিকে একটু তাদের জন্য বেশি হবে, পরিশ্রমের হবে এবং ওরা পারবেন কিনা সেটা নির্ভর করছে মূলত আমরা যে প্রশিক্ষণ দিব সেই প্রশিক্ষণের মানের উপর। আমি এটা প্রায় প্রত্যেক প্রশিক্ষণেই বলি যে আমরা যাদেরকে প্রশিক্ষণ দেব, যারা এই সফটওয়্যারটার পর প্রশিক্ষণ দিবেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা মূলত একটা বেসলাইন সার্ভে মতো আমাদের যারা এখানে 17 জন বা যারা থাকবেন মাস্টার ট্রেনার, তাদেরকে একটু বিশ্লেষণ করে নেবেন যে ওনাদের আইটির এই ইউজের কোন স্তরে ওনাদের জ্ঞানের আছে, দক্ষতাটা কোন পর্যায়ে আছে, এবং পর্যায়ভিত্তিক করে আমার মনে হয় পরবর্তীতে আপনার যদি গ্রুপ করে একটু কারো হয়তো খুব বেশি একেবারে প্রাইমারি সে থেকে প্রয়োজন হতে পারে, উনি হয়তো নিজস্ব কাজ চালাতে পারেন, আদারওয়াইজ সফটওয়্যারের খুব বেশি অ্যাপ্লিকেশন তারও তো জানা নেই, তার জন্য এক ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হবে। যিনি কিছুটা জানেন ওই গ্রুপটার জন্য এক ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হবে। যিনি একটু উচ্চতর মাত্রায় আছেন তাকে আরেক বেশি করে, তাকে একটু কম করেও এদেরকে একটু বেশি সময় দেওয়া প্রয়োজন হবে। কাজে এই যে স্তর বিন্যাসটা আমার মনে হয় আপনাদের প্রশিক্ষণে একটু দরকার হবে, কারণ আমি দেখলাম যে ইউজটা খুব সহজ, সফটওয়্যারের এটা এরিয়াটা আপনাদের অত বড়ই না, বাট আমার ধারণা আমরা মাঠ পর্যায়ে আমাদের যাদেরকে পাঠিয়েছি বা যারা এই মুহূর্তে কাজ করছেন, এটা তাদের জন্য আবার ডাউন দ্য লেভেলে নিয়ে প্রশিক্ষণ দিয়ে পৌঁছানো, এটা তাদের জন্য বেশ কিন্তু পরিশ্রম কষ্টের হবে। এবং তারা যদি এখান থেকে সঠিকভাবে প্রশিক্ষিত হয়ে না যান, তাহলে এটা মাঠ পর্যায়ে ট্রান্সফার হবে না। এবং ফলশ্রুতিতে আমাদের যেটা ডাটা, ওটা আমাদের প্রজেক্ট ডাইরেক্টর সাহেব বলেছেন যে আপনার চেক দেওয়ার ব্যবস্থা করে চেক দেবেন, কিন্তু সময় লেগে যাবে, ডাটা এন্ট্রি হবে না, উনি বুঝবেন না, উনি ইউ উইল কাম আপ টু ইউ অ্যাগেন, তারপর ওনাকে আবার কাজ করতে হবে, ইট উইল টেক টাইম। সো আমরা যে মেনটেন্যান্স একটা সময়বদ্ধভাবে চলছি সেটা হয়তো কোথাও বিকৃত হতে পারে। এইটাকে লক্ষ্য রেখে আমি মনে করি যে আজকে এই প্রশিক্ষণের যেটা আমরা এটা করেছি, আয়োজনটা করেছি, ইফ ইট টেকস টাইম, টেক টাইম, কিন্তু আপনারা এই প্রশিক্ষণটা যাদেরকে প্রশিক্ষিত করে মাস্টার ট্রেনার হিসাবে পাঠাচ্ছে, তারা যেন আসলেই মাস্টার ট্রেনার হয়, জাস্ট নিজের ট্রেনিং হিসাবেই যেন মাঠ পর্যায়ে আবার ওখানে তাকে প্রশিক্ষণ না নিতে হয়। কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমাদের অনেক প্রশিক্ষণ এখানে নিয়ে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করেছে, কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তা আবার তাদেরকে প্রশিক্ষিত করছে, বিকজ হি ক্যানট পারফর্ম। এই অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সময় বেশি, একটু সময় বেশি, একটু কষ্ট করে এদেরকে আসলে ট্রেনিং করে আপনারা পাঠান। এবং আমার বিশ্বাস আমাদের প্রজেক্ট ডাইরেক্টর সাহেব অত্যন্ত তৎপর আছে এবং তার টিম, তার একটা সাপোর্টিং টিমও আছে, দে আর হার্ড ওয়ার্কিং। আমি তাদেরকেও অনুরোধ করবো তারাও যেন সামগ্রিকভাবে এই প্রশিক্ষণটা একটা মনিটর করেন, এটা একটা মনিটরিংয়ের জন্য খুব প্রয়োজন হবে এখানে। কারণ তা নাহলে আমরা এই স্বল্প সময় প্রশিক্ষণ দিয়ে মাঠ পর্যায়ে এত বিশাল কর্মযজ্ঞকে সার্থক করতে ব্যর্থ হবো। এটা আমার ধারণা, ব্যর্থ হবো না, সময় আমাদের অনেক লাগবে, অনেক কালেকশনের দরকার হবে, যেটা আমাদের জন্য আসলে একটু কষ্টকর হয়ে যাবে। ডাটা ইসে আমাদেরকে সঠিক মানের তথ্য উপস্থাপনা আমাদের বিকৃত করতে পারে, এটা যাতে না হয় এই বিষয়ে খেয়াল রাখার জন্য আমি প্রকল্প পরিচালক সহ তার যে টিম আছে তাতে আমি যেটাকে বলি যে তাদের সহায়তাকারী একটা কমিটি আছে, সেই কমিটিটা এখানে একটু সার্বক্ষণিকভাবে মনিটর করলে আমার বিশ্বাস যে সফটওয়্যার ইউজেবল এটা ইউজার ফ্রেন্ডস আসলে খুব কম কমপ্লিকেশন আমার মনে হলো প্রাইমারিভাবে আমি ভিতরে যাইনি, এটাতে আমরা ভালোভাবে এটা ডাটা এন্ট্রি করতে পারবো। আমি যারা একটু ডেভেলপ করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একসাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সচিব মহোদয়কে, উনি একটা উদাহরণ ক্রিয়েট করেছেন যে নেতৃত্বের সঠিক যদি নেতৃত্ব দেওয়া যায় যে কোনো কঠিন কষ্টসাধ্য কাজকেও আমরা কষ্টহীন অবস্থায় উত্তীর্ণ করতে পারি। এইটা আমরা করতে অন্তত ইকোনমিক সার্ভিস আমাদের মনে হচ্ছে আমরা সেটা বেশ সফলতা অর্জন করেছি। এবং এই নেতৃত্ব কোয়ালিটি অর্জনের জন্য সবাইকে পার্টিসিপেট করতে হবে কাজে। আসলে পার্সিউশন ছাড়া আমার কাজের অ্যাচিভমেন্ট আসবে না, এই পার্সিউশনটাকে আমাদের বজায় রাখতে হবে। আপনারা সেই কাজ করেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সকলে অবহিত আছেন যে আমাদের উদ্বোধনী পর্বের পরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
এই লক্ষ্যে প্রশিক্ষণার্থীগণকে জানানো যাচ্ছে যে 3 নং ল্যাব 3 তলায় প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ করা যাচ্ছে বিরতি শেষে। এবং এর মধ্যে দিয়ে কনফারেন্স রুমে আমরা আমাদের উদ্বোধনী পর্বের সমাপ্তি টানছি। আপনাদের সকলকে 4 পর্ব উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। খুদা হাফেজ। সহযোগী হিসেবে দেওয়া হয়েছে তাদের হচ্ছে মাউস ধরতে পারে তাদেরকে দেওয়া আজকে প্রশিক্ষণ অনুষ্ঠানে এসেছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পরিসংখ্যান অফিসার অর্থনৈতিক শুমারি 2013। আজকের এই প্রশিক্ষণে আমি ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব, পাশাপাশি আমি নিজেও একজন প্রশিক্ষণার্থী এখানে। আর আমি পরিচয় দিতে অনুরোধ করবো আমার সাজিদ ভাইকে। আপনারা যেন শুনছেন, মোহাম্মদ সাজিদুর রহমান, সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সলিউশন লিমিটেড। মাইক লাগবে না আমাদের। ডিডি মানিকগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা। আমি মহিউদ্দিন আহমেদ, পরিসংখ্যান অফিসার, প্রকল্প সংযুক্ত অফিস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হক, পরিচালক ভারপ্রাপ্ত জেলা পরিসংখ্যান অফিস। প্রতীক ভট্টাচার্য, পরিসংখ্যান অফিসার, অর্থনৈতিক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জীবন মিয়া, এসআই কম্পিউটার। রাশিদ মাস্টার, ডিডি ইনচার্জ, নরসিংদী জেলা পরিসংখ্যান অফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, প্রোগ্রামার কম্পিউটার উইং। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজাউল করিম, প্রোগ্রামার কম্পিউটার। আমরা এই প্রশিক্ষণের শুরুতেই আমাদের প্রশিক্ষণ এবং এই কার্যক্রম তাকে অনুরোধ করব আজকের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্য প্রদানের জন্য। অনুরোধ জানাচ্ছি প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ দিলদার হোসেন স্যারকে। শুভ সকাল। তো আমার কথা তো মূলত আমি বলছি ওইখানে, তো একটু জাস্ট আমি অ্যাড করি আপনাদের এখানে। আমাদের এখানে অনেক সিনিয়র কর্মকর্তারা আছেন। সবাইকে আমি আজকের এই প্রশিক্ষণে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে অর্থনৈতিক সমাজের প্রতিটি কাজ আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে করার জন্য। সবাইকে শুভ সকাল। ইতিমধ্যে আমাদের এই প্রশিক্ষণে আমাদের সম্মানিত দুজন যুগ্ম সচিব মহোদয় উপস্থিত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত এনকারেজিং, উৎসাহব্যঞ্জক। স্যারদের সাথে আমার কথা হয়েছে, মাঠ পর্যায়ে স্যারেরা নিয়মিত যাবেন এবং ওনারা এই প্রশিক্ষণ নিতে অত্যন্ত আগ্রহী। শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা আমাদের সাথে থাকবেন। সেই জন্য অর্থনৈতিক শুমারির পক্ষ থেকে স্যারদেরকে স্বাগত জানাচ্ছি এবং স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা যখনই কোনো কাজে আমাদের সাথে থাকেন, আমরা সঙ্গত কারণেই অনেক বেশি উৎসাহ বোধ করি, অনেক বেশি আন্তরিকভাবে কাজটি করার আমরা চেষ্টা করি। তো আপনারা জানেন যে অর্থনৈতিক শুমারি শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি কাজ আমরা চেষ্টা করছি যাতে সুচারুরূপে সম্পন্ন করা যায় এবং সেই জন্য আপনাদের শ্রম, মেধা, দক্ষতা ও যোগ্যতা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছেন আপনারা ইতিপূর্বে। তো আমরা আজকে যে প্রশিক্ষণটি নিব, আমরা কিন্তু আপনারা দেখেছেন যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা সংক্ষিপ্ত করেছি। তার মূল কারণ ছিল যে প্রশিক্ষণটি যেন যথাসময়ে শুরু হয় এবং এখান থেকে যেন আমরা সবাই অত্যন্ত দক্ষ প্রশিক্ষক হয়ে মাঠে যেতে পারি। সুদীর্ঘ 12 বছর চাকরি জীবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে যে প্রশিক্ষণে আমরা যদি কেউ কোনো একটি কথাও মিস করি, অ্যাজ এ মাস্টার ট্রেনার আমাদেরকে মাঠে গিয়ে প্রচণ্ড রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য এখানে যারা মাস্টার ট্রেনার আমাদেরকে প্রশিক্ষণ দিবেন, আমিও থাকবো এই প্রশিক্ষণে, আমাকে যারা প্রশিক্ষণ দেবেন তাদের কোনো কথা যেন আমরা মিস না করি এবং
প্রত্যেকটা কথা যেন ধৈর্য সহকারে শুনে, সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে, যার জন্য ধৈর্য সহকারে আমি আশা করব যারা মাস্টার ট্রেনার আজকে যিনি প্রশিক্ষণ দিবেন তিনি দুটো বিষয়ে আপনারা সলিউশন দিতে না পারেন তার সাথে আপনারা, আমি জানি যে অনেক কষ্ট ফিল করতেছেন, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে হাইলি টেকনিক্যাল বিষয় আইএসএল থেকে যারা যাচ্ছেন তারাও দেখা যাচ্ছে যে তারা খুব একটা সিনিয়র নয়, তো সেই জন্য আমাদের দিক থেকে তাদের প্রতি যেন এবং আমার সিনিয়র কর্মকর্তা যারা মাঠে আছেন আপনারা সবাই মাস্টার ট্রেনার, আপনারা অন্যদেরকে প্রশিক্ষণ দেবেন। মাস্টার ট্রেনার আমাদের অর্থনৈতিক সময়ের অনেক লিমিটেশন আছে, আপনারা জানেন, হয়তো আপনাদের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল ইনস্ট্যান্টলি নাও করতে পারি, আপনারা অনেক সিনিয়র কর্মকর্তা, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে সদয় বিবেচনার জন্য অনুরোধ জানাবো আর কি। আর অর্থনৈতিক সময়ের এই ডাটা এন্ট্রিতে যারা ডাটা এন্ট্রি করবে আমি আলমগীরকে বলবো ডিপি সম্মানই পাবে, সেটি মাঠ পর্যায়ে ফিল্ডে টাঙিয়ে দেওয়া হয়েছিল। আশা করি আমাদের যারা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছেন, তবে নিরাশ হওয়ার কিছু নেই, আমাদের যে বরাদ্দ আছে সেটি পর্যাপ্ত দেওয়ার পরেও পর্যাপ্ত টাকা থেকে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আর কি, আমরা সেভাবেই চেষ্টা করবো আর কি। আর অর্থনৈতিক সময়ে কখনোই আপনারা দেখেছেন আমাদের মহিউদ্দিন অত্যন্ত দক্ষতার সাথে তার আন্তরিকতার কোনো ঘাটতি আছে এটি কিন্তু আমার কাছে পরিলক্ষিত হয়নি। সে আপনার চেষ্টা করে যাচ্ছে এবং সামনের যে বিষয়গুলি সেগুলিও সে আপনার চেষ্টা করে যাবে, এবং আজকে আপনাদের মাধ্যমে তাকে আমি সেটি বলতে চাই, সেই জন্য সেটি খেয়াল রাখি। তো আমরা এখন মূল শুরুকে আপনারা কিন্তু এখন কাছ থেকে দেখতেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আবার অনুরোধ করব, এটি কিন্তু সরকারি প্রতিষ্ঠান হলেও আমরা সরকার ইভেন বলতে পারি যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের সমস্ত বিষয়ের ঊর্ধ্বে ফরেন স্টাইলে আমরা কিন্তু চলি, সেগুলি অত্যন্ত বিবেচনায় আপনারা নেবেন, প্রশিক্ষণে যেন কোনো ঘাটতি মাঠ পর্যায়ে না থাকে সেটি নিশ্চিত করবেন, এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আর আমি এটি বলেছি, আমি আবারও এটি বলতে চাই, আমরা আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা সিট, আমরা বাংলাদেশের স্টাইলে চলি না, বাংলাদেশের গভর্নমেন্ট ইনস্টিটিউশনের স্টাইলে চলি না, ইভেন প্রাইভেট ইনস্টিটিউশনের স্টাইলেও চলি না, আমরা কিন্তু ফরেন স্টাইলে চলি। টাইম ইজ টাইম, ওয়ার্ড ইজ ওয়ার্ড, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং কাজের ক্ষেত্রে অর্থনৈতিক সমানই কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় কিন্তু দিবে না, দ্যাটস ক্লিয়ার, এটাই আপনাদের প্রতি আমার মেসেজ আর কি। তো সবাই আপনারা সুন্দরভাবে প্রশিক্ষণটি নেবেন, প্রশিক্ষণটি বাইরে দিবেন, অর্থনৈতিক সমাজে ডাটা এন্ট্রি সুন্দর মতো হবে। এবং আইএসএলকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি যে তারা এত বড় একটি প্রশিক্ষণে তারা আমাদেরকে সহযোগিতা করে আজকের পর্যায়ে নিয়ে এসছে। আপনারাও জানি আপনারা কিছু কর্মকর্তা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন এবং আপনাদের এই প্রচেষ্টা আরও জোরদার হবে সেই আশা। সবাইকে ধন্যবাদ। আমি এখন প্রশিক্ষণ শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই ট্রেনিংয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমি ট্রেনিং শুরু করতে যাচ্ছি। ওপেনিং সেরিমনিতে আগেই বলেছি যে সফটওয়্যারটার ধরন, আমি আরেকটু একটা কথা একটু রিপিট করি যে আমরা যে সফটওয়্যারটা তৈরি করেছি এটা সেন্ট্রালাইজ সফটওয়্যার, সেন্ট্রাল সার্ভারে এটা থাকবে বাংলাদেশের, আর কোথাও কোনো পিসিতে ইনস্টল করার দরকার নাই। যে যদি ইন্টারনেটের সমস্যা থাকে তাদের জন্য আমরা অফলাইন আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট ফ্যাসিলিটি থাকতে হবে এবং ডাইরেক্ট সেন্ট্রাল সার্ভারের সাথে কাজ করতে হবে অনলাইনে। এই সফটওয়্যারের ফিচারগুলো আমি আবার একটু রিপিট করি যে হোম পেজ, আমি ইউআরএল দিয়ে ঢুকলে আমি হোম পেজে যাব, এরপরে যার যার পারমিশন অনুযায়ী লগ ইন করবো। লগ ইন করার পরে প্রধান তথ্য মাস্টার ইনফরমেশন থাকবে, কোশ্চেনিয়ার এন্ট্রির ব্যবস্থা, এরপরে যারা অফলাইনে করবেন তাদের জন্য সার্ভারে পাঠানোর ব্যবস্থা থাকবে, সবার জন্য ড্যাশবোর্ড 234/2013। আমি যদি গুগল ক্রোম খুলে অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটা লিখে তাহলে আমাদের সফটওয়্যারে ঢুকে যাবে। অফলাইন সফটওয়্যারের জন্য যারা এন্ট্রি লেভেলে ইন্টারনেট কানেক্টিভিটি যখন থাকবে না তাদের জন্য অফলাইনে লোকাল হোস্ট
/EC2013 লিখলে ওনারা কাজ করতে পারবেন। যদি কোনো নতুন ইউজার লাগে তো ইউজার ক্রিয়েট করা, পাসওয়ার্ড চেঞ্জ, মাস্টার ডাটার কোনো চেঞ্জ লাগলে এই ইনফরমেশনগুলো ওনারা এখান থেকে হেড অফিস থেকে আপডেট করতে পারবেন। আইডির কনভেনশনটা একটু বলি। লগইন আইডিটা, লগইন আইডির কনভেনশন এরকম: চিটাগাংয়ের জন্য কোড 20 CTG_JD, ঢাকার জন্য 30 DHK_JD। এই কনভেনশনে ডিভিশনাল কোঅর্ডিনেটরদের লগইন আইডি তৈরি করা হয়েছে। সুপারভাইজিং অফিসার, সুপারভাইজিং অফিসার আমরা কোডটা দেখি 20, যেমন ঢাকার জন্য 26 DHA_DD1, সাথে first 3 characters of district name, then district code, then first 3 characters of district, underscore উপজেলা code, then উপজেলা name 3 character, underscore supervisor 1, supervisor 2। এই কনভেনশনটা ফলো করেছি আমরা সুপারভাইজারদের জন্য। ইউনিয়নের জন্য একজন করে অপারেটর থাকবে, এবং যদি আমরা দেন 3 ক্যারেক্টার ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর ইউনিয়নের 3 ক্যারেক্টার। আমাদের থানা কোড, থানা বা উপজেলা কোড, এবং আন্ডারস্কোর PA1 PA2 মানে পৌরসভা 1 পৌরসভা, এইভাবে পৌরসভার জন্য পৌরসভার আন্ডারে ইউজারগুলো তৈরি করা হয়েছে এই ফরম্যাটে। সমস্যা নেই, আপনারা প্রশ্নগুলো করেন আপনাদের পক্ষ থেকে। একজন রফিক, এক নম্বর প্রশ্ন, ওই অঞ্চলে যদি কোনো প্রবলেম হয় তাহলে উনি সলিউশন করতে পারবেন কিনা, সেটার কোনো মানে অ্যাডমিট পাসওয়ার্ড দেওয়া যায় কিনা। যেমন তার অঞ্চলে যদি ঝামেলা হচ্ছে, এই যে টোটালটা হচ্ছে সেন্ট্রালে আসতেছে, সে তার অঞ্চল থেকে সাপোর্ট দিতে যদি পারে ভালো কথা, তারপরে যদি না পারে সে হেড অফিসে পাঠাবে। অ্যাডমিন লেভেলের পাসওয়ার্ড দিলে যেটা সমস্যা, তারা চাইলে সফটওয়্যার যেগুলো এটা চেঞ্জ করে ফেলতে পারবে, যেটা টোটাল সফটওয়্যারের ভিতরে সিস্টেমটাকে গড়মিল করে দিতে পারে। একটা জিও কোড দেখাচ্ছে এমন জায়গায় চেঞ্জ করলো, মানে অতটুকু থাকবে তাকে দেওয়া যে সে কারো কোনো পাসওয়ার্ডের সমস্যা হলে সেটা ফিডব্যাক দিতে পারবে কিনা, এতটুকু পরিমাণ এখানে কি আছে আসলে পাসওয়ার্ড, যার পাসওয়ার্ড উনি সেট করে নিতে পারবেন না। তারপরে তার যদি ঢুকতে না পারে, তার যদি কোনো সমস্যা হয় বা পাসওয়ার্ড এটার জন্য, এই কার্যক্রম চলার জন্য আমরা যতদূর শুনেছি এখানে হেড অফিসে হেল্প ডেস্ক থাকবে। এখন যদি ওনার ইন্টারনেট কানেকশন না থাকে, সেটা এস্টাবলিশ করার জন্য কয়েকটা প্রবলেম থাকতে পারে। সেটা হেড অফিস থেকে ইন্টারনেট কানেকশন তো ওইখানে দেওয়া সম্ভব না, ওইটা ওনাকে লোকালি অ্যারেঞ্জ করতে হবে যে ওনার ইন্টারনেট কানেকশন হতে গেছে, মডেমের ম্যাচ শেষ হয়ে গেছে, কানেকশন পাচ্ছে না। এই সার্ভিসটা হেড অফিস থেকে সম্ভব না, সুপারভাইজিং অফিসারের পক্ষে সম্ভব না। সুতরাং কোন ধরনের সার্ভিস উনি চান এটার জন্য এটা নির্ভর করবে কোথা থেকে সার্ভিসটা প্রয়োজন। সফটওয়্যার এন্ড থেকে যদি কোনো প্রবলেম হয়, সেটার অ্যাডমিন লেভেলের যে কোনো ধরনের পরিবর্তনের জন্য আমরা অ্যাডমিনের নিচে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা দিলে আমাদের ডেটাবেজের যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। কেউ অনিচ্ছাকৃতভাবেও না বুঝে একটা ডিজিটও চেঞ্জ করে দিলে আমার পুরো সিস্টেমে গন্ডগোল লেগে যেতে পারে। সুতরাং ইউজার লেভেল হোক আর যে লেভেল হোক, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই ফিল্ডে। প্রয়োজনে সুপারভাইজিং অফিসার বললে তার অধীনে যে কজন আছে সে আমাদেরকে থ্রো করে বললো, বা ওনারাও সরাসরি আমাদেরকে জানাতে পারবেন ইমেইলে, তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। পাসওয়ার্ডটা সবার জন্য একটা কমন পাসওয়ার্ড উনি বলছেন। এই পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ না করে নেন, তাহলে জেনারেলি কোনো সমস্যা নাই। হাত দিতে পারবে না, না এটা দেওয়া উচিত না। শুধু অপারেশনটা তারা ওখানে করার জন্য যে প্রবলেমগুলি এইটা হতে পারে না, কোনো ইয়া তাকে অ্যাডমিনে হাত দেওয়া। আমরা আসলে বুঝতে পারছি যে মূল বিষয় হচ্ছে আমরা সবকিছুর পরেও ঠিক রাখতে চাই যে আমাদের ডেটাবেজে বা সফটওয়্যারের কোনো ম্যানেজমেন্ট লেভেলে কোনোভাবে ফিল্ডকে ঢুকতে দিব না। এটা হচ্ছে আমাদের প্রথম নীতি। যে আমরা এটা করি আইটি পলিসি অনুযায়ী, যে কাদের কোন প্রতিষ্ঠানের কি ধরনের পলিসি আছে। আমরা যখন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে, যেমন ব্যাংক বা ওদের রেগুলেশন আছে যে রুলস, যে এখানে 3 বার বাংলাদেশ ব্যাংকের একটি আছে, 3 বার ভুল পাসওয়ার্ড দিলে ব্যাংকিং যে কোনো ইসে লক করে দেওয়া হয়। আপনাদের যদি এই ধরনের কোনো পলিসি থাকে বা থাকে, এটা আমরা করতে পারি। আমরা এখন ফ্রি রাখছি, এটা যত ভুল পাসওয়ার্ড দিলে লক হবে না। আপাতত তো আমরা যেটা জানলাম যে 100 বারও যদি ভুল দেয় তাহলে তার লক হবে না, বাট সে ঢুকতে পারবে না। না ফিল্ড লেভেলে তো এটা ফ্রি রাখাই দরকার। এটা ফ্রি রাখা দরকার, আমরা তো সার্ভিস দিয়ে পাবো না। আগে ওভারঅল অরিজিনাল পাসওয়ার্ড দেই না,
আমি তো অপারেটরটা কিছুই না, আমি বাইরের লোক, তখন কি করেন? আমি টাকা কষ্ট করি ডেটা ডিলিট করার সুযোগ নাই। কেন কেন আমি অপারেটরের ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম না, তাহলে আবার সব উপরে হয়ে গেল আমার লাগি। সেন্ট্রাল সার্ভারে একবার ডেটা এসে গেলে ওই ডেটাতে হাত দেওয়ার সুযোগ নেই। খালিদ ভাই, আমি এটা প্রস্তাব করতে চাই যদি হাউস অ্যাকসেপ্ট করে, এটা আমার ব্যক্তিগত মতামত। দয়া করে কথা বলবেন না একটু, আমি অনুরোধ করতেছি। সেটা হচ্ছে যে মানে 2 ঘন্টার মধ্যে লাগবে, আপনি যেটা বললেন যে পুরো স্পেসটা দিয়ে দেন, দেওয়ার পরে আমরা বাকি হোল ডে শুধু ডিসকাশন করব। স্যার আমার কি সব মানে ঠিক আছে? কারণ এখানে যদি এক লাইন করে ব্যাখ্যাতে যান 2 দিন ট্রেনিং লাগতে পারে বা 3 দিনও লাগতে পারে। এটা আমরা আলোচনার পরে যখন প্রশ্ন থাকে আমরা সেগুলো আমরা রেসপন্স করি আপনাদের। সেটা নোট রাখেন, আপনারা নোট রাখেন, আপনাদের এর থেকে প্রশ্নগুলো নোট রাখেন, আমরা সবই জবাব দিব। টেকনিক্যাল প্রশ্নগুলো লিখে দেখান আমাদের। তাহলে ভালো হয়। হ্যাঁ, ব্রাউজারটা ওপেন করেছি এবং অনলাইন সফটওয়্যারের যে ইউআরএলটা আপনাদেরকে বলেছিলাম 122.248.11.234/EC আসলো, যেটা এটা সফটওয়্যারটা ওপেন হলো। সফটওয়্যারটা রাখা আপনাদের সেন্ট্রাল সার্ভারে, বিবিএস এর সেন্ট্রাল সার্ভারে। এখান থেকে সফটওয়্যারটা ওপেন হলো, হোম পেজ আসলো। এখন লগইন, যেখানে যাবে সেখানে দেখাবেন। লগইন পেজটা আসলো। এখন আমরা প্রথমেই একজন অপারেটর হিসাবে তার কার্যক্রম দেখাতে চাই আর কি, যে অপারেটর কিভাবে কাজ করবে। কারণ অপারেটর একজন যখন কাজ শুরু করবে প্রথমে একটা বই হাতে নিবে, বই নিয়ে সে এন্ট্রি শুরু করবে। তো আমার হাতে ঢাকার দক্ষিণখান থানার, দক্ষিণখান ইউনিয়নের আর কি, দক্ষিণখান উপজেলা দক্ষিণখান ইউনিয়নের বই আছে। কাজে তার লগইন আইডিটা কেমন হবে? যদি ঢাকার যেহেতু 26 DHA _ দক্ষিণখান 10 দক্ষিণখানের ফার্স্ট থ্রি ক্যারেক্টার DX 10 দক্ষিণখান কি এটা উত্তরা? দক্ষিণখান, দেন দক্ষিণখান ইউনিয়নের কোড 38 দক্ষিণখান যেহেতু DK, এটা হচ্ছে যে অপারেটরের পাসওয়ার্ড, ওই দক্ষিণখান ইউনিয়নের অপারেটরের পাসওয়ার্ড। যে কনভেনশন আমি বলেছি আগে যে ইউজারের অপারেটরের কিভাবে আমরা লগইন আইডিটা তৈরি করেছি, পাসওয়ার্ড বলেছি কমন পাসওয়ার্ড। BBS EC 2013 কমন সবার জন্য এই মুহূর্তে কমন আর কি। যখন লাইভ ডাটা এন্ট্রি শুরু হবে তখন আর কমন হয়তো নাও রাখতে পারে। আলমগীর, আমাদের কম্পিউটারে কিন্তু এটা আসতেছে না। এই যে এখানে কয়েকটা কম্পিউটার প্রবলেম ওই পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে আসছে। অপারেটর হিসেবে লগইন হয়েছে। এখন তার জন্য কি কি আছে দেখেন, যে মেনু সবার জন্য যে হোম, প্রশ্নপত্র, সার্ভারে পাঠান, ড্যাশবোর্ড, কোডের তালিকা বা নির্দেশিকা, সবার জন্য এই মেনু আসবে না। যে যে ইউজার ওনার যতটুকু অ্যাক্সেস ঠিক ওই অনুযায়ী এই মেনুগুলো পপুলেট হবে। যেমন যদি অ্যাডমিন হিসাবে লগইন করে, তো অ্যাডমিনের জন্য তাদের মাস্টার ইনফরমেশন যে পেজটা সেটা আসবে, এটা অপারেটরদের দরকার নাই। ওটা আপনারা কি সবাই ঢুকতে পারছেন সফটওয়্যারে? আচ্ছা, মনোয়ার আপনি একটু হেল্প করবেন যে যারা আপনারা প্লিজ আবার একটু খেয়াল করেন। আমি আবার সফটওয়্যার কিন্তু একদম শুরু থেকে যাচ্ছে। আবার সফটওয়্যারে আবার আমি ঢুকছি। এটা দেখেন, ইউআরএলটা দেখেন, এটা লিখে এন্টার দিবেন। হোম পেজ আসলো। বরাবরটা আছে তো এখানে। কিছু কম্পিউটারের প্রবলেম হলো যে why do you are running in the back? আপনি
এটা যদি থানা হতো, প্রতিষ্ঠান না হলে, তাহলে 9 নম্বর কিন্তু ডিজেবল থাকতো। এটা উত্তর করছে নাই। 1 হচ্ছে হ্যাঁ আর 2 হচ্ছে না। 2 যদি হ্যাঁ হতো, 1 হতো, তাহলে 10.1, হ্যাঁ, এটা আমার 1000-এর কত টাকা বিনিয়োগ আছে এটা